শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাই কেমন আছো বলো। শুভ সন্ধ্যা। আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি চলো দেখবে। ঘুরু ঘুরু। হাই। কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল, কে বলবে? কিছুক্ষণ আগেই বৃষ্টি হচ্ছিল, আমি তো ঘুমিয়েছিলাম। চলো দেখে আসিস নিচের দিকে। গলাটা কিরম ফাঁকা ফাঁকা লাগবে না? গলার হার পরিনি, পরে আসলে ভালো হতো। আমার ভুলে যাইনি, আমার না গরমের মধ্যে বেশি কিছু পরতে ইচ্ছা করে না। এই একটা, তার মধ্যে এই যে লাল ঘরে শাড়ি পরেছি। চলো, ঠাকুরের উৎসব আছে, সেখানে যাচ্ছি। কোথায়, কোন ঠাকুর, ব্লগটা পুরোটুকু দেখতে হবে। তার জন্য দেখলেই জানতে পারবে আমরা কোথায় যাচ্ছি আর কেন যাচ্ছি, কোন ঠাকুরের উৎসবে যাচ্ছি। সবাই কেমন আছো অবশ্যই জানাবে। সবাইকে শুভ সন্ধ্যা। এখনো 6টা বাজেনি, ওই 5:45 মতো বাজে। 6টা বাজে 10 মিনিট বাকি। অনেকটাই দেরি হয়ে গেল, একটু শুয়েছিলাম, তাও ঘুমিয়ে পড়েছিলাম। যাওয়ার কথা ছিল 5টার সময়, কিন্তু দেরি হয়ে গেল। যাই, সবাই অবশ্যই করে ভিডিওটা পুরোটুকু দেখার চেষ্টা করবে, তাহলে অনেক কিছু জানতে পারবে আজকে ভিডিওর মধ্যে। এই ব্লগে অনেক কিছু তোমরা জানবে। দেখো আকাশের অবস্থা, দেখেছো কি সুন্দর শরতের মেঘ, কি ভালো লাগে না শরতের মেঘ। একটু আগে বৃষ্টি হলো, রাস্তা দেখো পরিষ্কার শুকনো, শুকিয়ে গেছে। সেরকম জোরে বৃষ্টি হয়নি, আস্তে আস্তে হয়েছে। কোন দিকে আছে জানে কে? চলছি আমরা 2 মেয়েকে নিয়ে ঘুরু ঘুরু। দেখো আমি একটা লাল পাড়ের শাড়ি পরেছি, মেয়েরাও সাজুগুজু করেছে। তো আমাদের সঙ্গে তোমরাও দেখবে। আমি যখনই ভিডিও তুলি খেয়াল থাকে না কোথায় আমি আছি। আমার এই ছোট কন্যা আমাকে সরিয়ে দেয়, এদিকে রাস্তা থেকে সরো, ওদিকে রাস্তা থেকে সরো। রমেশকে নিয়ে কলেজে যাচ্ছিলাম, একদম রোডের উপর দিয়ে ভিডিও তুলতে তুলতে যাচ্ছি। ও আমার হাত ধরে এখন এদিকে টানছে, ওদিকে হাত ধরে টানছে। আমি তো ভিডিও বন্ধ করছি না, আমি তো ভিডিও তুলেই চলেছি। আসলে এটা আমার একটা নেশা। চলো তোমাদের আমার মেয়েদের স্কুল দেখাই। আমার মেয়েরা ছোটবেলায় যে স্কুলে পড়েছে, এখানে আসা হয় না, অনেক দিন বাদে, অনেক বছর বাদে হয়তো আসলাম। তাই স্কুলটা চলো দেখাই। যে আমার মেয়েদের স্কুল, আমার মেয়েরা ছোট থাকতে এই স্কুলে পড়েছিল। এই স্কুলটার নাম হচ্ছে নবদর্শ স্কুল। আর এখন বড় মেয়ে এখানে চাকরি করে, কম্পিউটার ক্লাস করায়। আর 2 মেয়ে এখানে একদম নার্সারি থেকে 4 পর্যন্ত এখানে পড়েছিল। দেখো তোমরা, এই যে ওদের একটা স্মৃতি, আমারও অনেক স্মৃতি এতে জড়ানো আছে। আসতাম, দিতে আসতাম, এই গেটের সামনে দাঁড়িয়ে থাকতাম ওদের নেওয়ার জন্য, আবার দিতে আসতাম। স্কুলটা মোটামুটি বড়ই আছে। তারপরে প্রতিটা অনুষ্ঠানে ওরা যোগ দিত। 15ই আগস্ট, তারপরে 26শে জানুয়ারি, তারপরে 23শে জানুয়ারি। এই যে মাঠটার মধ্যে খেলা হতো, দেখা যাচ্ছে কিনা জানি না, এখানে একটা মাঠ আছে ওদের ভিতরেই। এই মাঠটার মধ্যে ওদের স্পোর্টস হতো। স্কুল পুরো জুড়ে একদম স্কুলটা, এখান থেকে এই পাঁচিলটার থেকে শুরু করে একদম ওই পাঁচিলটা পর্যন্ত অনেক স্মৃতি এখানে জড়ানো। মেয়েদের নিয়ে আসতাম, বন্ধু বান্ধবরা সব মিলে বসে দাঁড়িয়ে গল্প করতাম, তারপরে আবার নিতে আসতাম। একটা আলাদাই একটা স্মৃতি ছিল। আয়, ওখানে দেরি হয়ে যাবে।
ওই যে স্মৃতি তো, স্মৃতি বড় মধুর হয়। আর ছোটবেলার স্কুলে একটা আলাদাই একটা আনন্দ থাকে যে ছোটবেলার স্কুলে যাব, ছোটবেলার স্কুল দেখব। আমি তো সেই আমার ছোটবেলার স্কুল যেখানে আমি পড়াশোনা করেছি সোদপুরে কোয়ার্টার স্কুলে ছোটবেলায় পড়েছি, সেখানে তো আর অনেক দিনই অনেক বছরই যাওয়া হয় না, অনেক বছরই সেখানে যাওয়া হয় না। আর যাওয়া হবে কি না কবে জানি না। তারপরে তোমার সোদপুরেই হাই স্কুলে পড়তাম, ওখান থেকে মাধ্যমিক পাশ করা, ওখান থেকে 8 অবধি পড়েছি। তারপরে এখানে এসে বিশ্বপাড়া মুখ্যদা স্কুল থেকে মাধ্যমিক পাশ করেছি। তারপরে তোমার এপিসি কলেজ থেকে 12 পাস করেছি। তাই তারপরে তো বাড়ির থেকে বিয়েই দিয়ে দিয়েছে, আর পড়াশোনা হয়নি। আমরা সেই দিনগুলোর কথা খুবই মনে পড়ে, আর মেয়েদের তো মনে পড়বেই, ওদের সবে এই স্কুল পার হয়েছে। তারপরে ওরা মহাজাতি স্কুলে পড়তো, 5 থেকে 12 পর্যন্ত মহাজাতি স্কুলে পড়েছে। তারপরে কলেজ দুজনে, ছোটজন এখনো কলেজে পড়ছে নাইডুতে, আর বড়জন কলেজ কমপ্লিট করে এখনো পড়াশোনা করছে, চাকরি পড়াশোনা। যাই হোক, কিন্তু তোমাদের একটা পুকুর ঠাকুরের উৎসব তো আরম্ভ হয়ে গেছে নিশ্চয়ই। ভারত সেবা আশ্রমের থেকে অনুষ্ঠান এখানে হবে, উৎসব। চলো তোমাদের সব দেখাবো। অনেকক্ষণই আরম্ভ হয়ে গেছে, 5টার সময় আসা হয়নি। দুপুরবেলা খেয়েতে একটু শুয়েছিলাম, বললাম যে, তা ঘুমিয়ে পড়েছিলাম। তা তড়িঘড়ি করে তাড়াতাড়ি করে উঠে তারপরে তাড়াতাড়ি করে একটা কাপড় পরে চলে আসলাম। চলো তোমরাও দেখবে, খুব সুন্দর অনুষ্ঠান হয়। আর খুব ভালো লাগে। ভারত সেবা আশ্রমের যে মন্দির আছে না বিরাটিতে, আমি সেখানে মন্দিরেও অনুষ্ঠানে যাই। ওনাদের তোমার ওই জগদ্ধাত্রী পুজো হয়। তোমরা যারা জানো না তাদেরকে বলছি, যদি সম্ভব হয় যাবে, সবাই যায়, সবার ওখানে যাওয়ার অধিকার আছে, যে কোনো আশ্রমে অনুষ্ঠানে যাবে, খুব ভালো। আর আমি যাই, চলছি, মেয়েরা পিছনে আসছে, আগে চলি। খুবই গরম, আর আমার এত গরম লাগে না, ঘেমে যাই গরমে একদম না। তো এটা হচ্ছে পুকুর নবদশ, খুব বড় পুকুরটা। আগে এখানে লোকে স্নান টান করতো, এখন আর করতে দেওয়া হয় না, স্নান করতে দেওয়া হয় না এখন আর। খুব বড় পুকুরটা। এই ভিডিও তুলতে তুলতে যে ছবি তোলা, এটা আমার আর মনে থাকে না। এই দেখো পুকুরটা খুবই সুন্দর। আর এই পুকুরটায় না কেউ স্নান করে না এখন, আগে স্নান করতো, ঠাকুর ভীষণ দিত। এটা নবদশের ভিতরটা, এখানে আসা হয় না বেশি একটা, তাই না? তোমাদের যে পুকুরটা দেখালাম, পুকুরটা অনেক বড়। আর এই পুকুরটায় আমরা কোনো আসিনি আমি স্নান করতে, আগে সবাই করতো স্নান, এখন আর করে না। দেখো খুবই বড় পুকুরটা, খুব বড়, খুব সুন্দর। দেখো আকাশটা কি সুন্দর, শরতের মেঘ, খুবই সুন্দর।